বছর আমি এই মসজিদে দায়িত্ব আছি। আজম সাহেবের 60তম জন্মবার্ষিকী, তার মানে আমি এখানে আসি 30 বছর পূর্বে জন্ম হয়েছে। আমি অতি ছোট থেকে এই 29 বছর পর্যন্ত ওনাকে আমি দেখি। এই পরিবারের সাথে আমি অতপ্রতভাবে জড়িত। ওনার এমন কোনো প্রকল্প নাই যে প্রকল্পে আমার পা পড়ে না। প্রত্যেকটি প্রকল্পে আমি মোনাজাত করেছি। শুনলে আপনারা আরো খুশি হবেন। আমি সকালবেলা বাচ্চা পড়াচ্ছি, ওনার বাচ্চা একমাত্র মেহেরিন আর উসমাকে পড়াচ্ছি। উনি এসে আমাকে বললেন, হুজুর হজ করেছেন? আমি বলছি না ভাইয়া, সোনার মধ্যে মদিনা যাবেন? আমি বললাম যে পৃথিবীতে এমন কোনো মানুষ নয় যে সোনার মক্কা মদিনা যেতে চায় না। ভাইজান আমি যেতে চাই। ভাইজান আমাকে বললেন আপনি পাসপোর্ট করেন। আমি পাসপোর্ট করলাম। আল্লাহর রহমতে উনি আমাকে সোনার মক্কা মদিনা পাঠিয়ে দিয়েছেন। আমি হজ করেছি, ওনার সহযোগিতা আল্লাহ আমাকে করাইছে। আমার মতো একজন নগণ্য মানুষকে ওনার দৃষ্টিতে উনি সোনার মক্কা মদিনা পাঠাবার জন্য উপযোগী মনে করেছেন। আমাকে কিছু না বললেও তো পারতেন। আমি সামান্য একজন আরবি পড়ানো শিক্ষক, ওনার একমাত্র মেয়ের শিক্ষক, বাল্য শিক্ষককে আমি ওকে কোরআন শরীফ খতম করাইছি। এই যে তার যে একটা উদারতা, এবং সবসময় আমার বুকে পিঠে হাত দিয়ে আমার সাথে অনেক কথা বলেন, দুঃখ সুখের কথাগুলো শেয়ার করেন। সেজন্য আমি দোয়া করেছি মদিনাতে বসে, মসজিদে নববীতে বসে আমি হাত টেনে টেনে দেখে দেখে পুরো এক খতম কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জনগণের খেদমত করার জন্য এই মানুষটাকে তুমি দীর্ঘ হায়াত দান করো। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হয়তো আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা জানি না, তার বাস্তবতা আমি দেখতে পাচ্ছি। দীর্ঘ 16-18 বছর বয়সে জালিমের নিষ্পেষণে জেলখানার প্রকোষ্ঠীতে সুন্দর মনের একটা মানুষ কষ্ট করেছে, কিন্তু জানে মারতে পারে নাই। সেজন্য কথায় বলে রাখে আল্লাহ মারে কি? হাসিনা নয়, আরো এই চিন্তা আরো বড় দুশ্মন যদি পৃথিবীতে এসেছে, তার পিছনে যদি লেগে যেত, তার পরও আল্লাহ যদি রক্ষা করে মারতে পারতো, মারতে পারে নাই। সেজন্য ভাইরা বন্ধুরা, আপনারা নেতৃস্থানীয় মানুষগুলো আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুনামধন্য একটি দল। আপনারা শুনলে আরো আশ্চর্য হবে। আমি ছোট্ট একটা মানুষ, 1981 সালের আগে আমি হেফজুখানায় যখন পড়ালেখা করি পটুয়াখালী শহরে, শহীদ জিয়াউর রহমান খালকাটা প্রকল্প উদ্বোধনের জন্য পটুয়াখালী বড় মসজিদে জুমার নামাজ পড়েছিলেন। রাস্তার পাশে আমরা লাইন ধরে দাঁড়িয়েছি। আমি ছোট্ট গুণাগার গোলাম, ছোট্ট মানুষ, গাড়ির ফাঁক দিয়ে হাত বাইর করেছে, আমি মুসাফা করেছি শহীদ জিয়াউর রহমানের সাথে। খালকাটা প্রকল্পে আমরা মাদ্রাসার ছেলেরা খালকাটা অংশগ্রহণ করেছি। 18 রুটি খেয়েছি, আজও মনে আছে। আপনারা তো অনেক পরের নেতা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের দলের সুনামটাকে ধরে রাখার চেষ্টা করব। একটা ভালো মানুষকে সামনে এগিয়ে দেন, দেশ ও জাতির খেদমত হবে। আপনাদের সুনাম সারা জীবন মানুষ গাইবে। আমরা ছোট্টবেলা থেকে দেখেছি আওয়ামী লীগের ক্ষমতার দাপট, ক্ষমতার রূপ লেখা শেখ মুজিবকে দেখেছি। 1971 সালের যুদ্ধ আমি দেখেছি, তখন আমার ছোট্ট ছিলাম। সেই থেকে এই 2024 সাল পর্যন্ত অনেক চড়াই উত্তরায় পার হয়ে অনেক দুঃখ কষ্ট মানুষকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করেছে, দেশের উন্নয়ন করেছে, আবার যে মানুষের জন্য উন্নয়ন করেছে সে মানুষগুলিকে তারা কষ্টও দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আপনাদের যেন বদনাম না হয়, আপনারা এই ভালো মানুষটাকে সংসদে পাঠাবার জন্য আপনাদের চরিত্র, আপনাদের কথাবার্তা, আপনাদের আচার আচরণ, আপনাদের বিহেভিয়ার দিয়ে অনাথ অসহায় মানুষের মন জয় করবেন। মানুষ অনায়াসে আপনাদের
ক্ষমতায় পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে আমি অনুরোধ করব এই মানুষটি সম্পর্কে আমার চাইতে এখানে আপনারা যতজন মানুষ আছেন আমার চাইতে বেশি কেউ বলতে পারবেন না। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত সবার পায়ে হাত দিয়ে বলবো, কোনো অন্যায়ের সাথে জড়াবেন না। অন্যায়ের সাথে জড়ালেই মানুষের এই বৃদ্ধা আঙ্গুলটি আসলাম চৌধুরীর দিকে যাবে, ঠিক কিনা ব্যাপারে? আপনারা অন্যায় করবেন, এই অন্যায়ের আঙ্গুলটা আসলাম চৌধুরীর দিকে চলে যাবে। এই ভালো মানুষটাকে আপনারা কালার করবেন না, এই ভালো মানুষটাকে আপনারা সমাজে কলঙ্কিত করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আমি আমার মনে দু চারটা কথা বলার জন্য, যেহেতু আমার চাইতে বেশি কেউ জানেন না, যেহেতু আমি অত্যন্ত কাছেই ছিলাম। আমি এই পরিবারের ভাত খেয়ে আজও 16-18 বছর এই পরিবারের ভাত আমি খেয়েছি। আমি 29 বছরের মধ্যে প্রায় 18 বছর এই পরিবারের ভাত আমি একসাথে খেয়েছি। মেহেরিন আনার ইসলামে ছোট থেকে আমি বড় করেছি, বড় হয়েছে আমার হাতে। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এই প্রাণ প্রিয় মানুষটাকে আপনারা অন্তর দিয়ে সহযোগিতা করেন, কথা দিয়ে সহযোগিতা করেন, সমর্থন দিয়ে সহযোগিতা করেন। আপনারা আল্লাহর কাছে ওইটার যে যা পাবেন, ভালো মানুষকে সহযোগিতা করে আল্লাহ তার যা যা দিবেন ইনশাআল্লাহ। সবার দীর্ঘ হায়াত কামনা করছি এবং সম্মানিত আমাদের আসলাম চৌধুরী এর দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার কথা যদি কারো মনে কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় আসলাম